যেই বান্দারা যখনই মুনাজাত ধরে রবের দরবারে দোয়া করে, আল্লাহর কাছে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও রব আমার তুমি আমাকে দুনিয়াতে কল্যাণকামী বানাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের লাইনেও তুমি আমারে কল্যাণকামী বানাও, ওয়াকিনা আযাবান্নার, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে তুমি আমারে পূর্ণাঙ্গ বাঁচাইয়া নাও। আল্লাহর দরবারে বান্দা দুনিয়াও চায়, আখিরাতের চিন্তা ভাবনাটাও বান্দা ভুলে যায় না। ওই জাহান্নামের কঠিন ভয়াবহ আযাবের চিন্তাও বান্দার অন্তরের মাঝে কমতি নাই। এই বান্দা রবের দরবারে মুনাজাত ধরে ধরে বলে, ও দয়ার মালিক তুমি আমারে দুনিয়া দিয়েছো, আখিরাতের লাইনেও তুমি আমারে জান্নাতের অধিপতি বানাইয়া দিও। রবের দরবারে বান্দাটা যখনই মুনাজাত ধরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, শুধু এতটুকু বান্দা বলে না, এরপরে বান্দা বলে ওয়াফিল আখিরাতি হাসানা, আমাকে দুনিয়াতেও কল্যাণ দাও, আখিরাতের লাইনেও তুমি আমারে জান্নাতের অধিপতি বানাইয়া দাও। ও দয়ার মালিক দুনিয়া দিয়েছো অসুবিধা না, দৌলতের মালিক বানিয়েছো অসুবিধা নাই, দুনিয়াতে সম্মান দিয়েছো কোনো অসুবিধা নাই, দুনিয়াতে মর্যাদা দিয়েছো আল্লাহ, দুনিয়াতে আর লাগবে না, তবে আখিরাতের লাইনে তুমি তোমার বান্দা বলে বান্দারে পরিচয় দিয়া দিও। কারণ আর দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া, দুনিয়া ধ্বংস, আখিরাতের লাইনটা কশিন কালেও ধ্বংস হবে না। দুনিয়া ফানিয়া হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে যুদ্ধ চোখে যা দেখো আর না দেখো সব ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবে মালিক। কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কাঠগড়ায় বান্দাদেরকে দাঁড় করাবে। ওই দিন কোনো বান্দা ডান হাতে আমলনামা পাইয়া যাবে, যে পাইয়া যাবে ওই বান্দার কপালটা তো অনেক বড় ভালো, বান্দা জান্নাতের অধিপতি হয়ে গেল। যেই বান্দা বাম হাতের মধ্যে আমলনামা পাইয়া যাবে ওই বান্দা তো জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ডান হাতে আমলনামা যার, ওই বান্দা জান্নাতের মালিক। যে বাম হাতে আমলনামা পাইয়া যাবে বেলা হিসাব সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। আল্লাহ কালামুল্লাহ শরীফে জান্নাতে যাইয়া কয়দিন থাকবে এই বয়ান কইরা জানায়া দিল। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, ওই জান্নাতের মধ্যে যে যাবি ওখানে গিয়া অনন্তকাল থাকবি, গেলি তো গেলি, ওই জান্নাত থেকে আর বের হওয়া লাগবে না। খালিদিনা ফিহা, আবার জাহান্নামের অধিবাসী যারা হইয়া গেলি এরাও খালিদিনা ফিহা, ওই জাহান্নামের মধ্যে তোরাও অনন্তকাল থাকা লাগবে। যেই বান্দা জান্নাতি হয়ে যাবে ওই বান্দাও তো পূর্ণাঙ্গভাবে সর্বাবস্থায় থাকবে। যেই বান্দাটা জাহান্নামী হয়ে যাবে ওই বান্দা ওই জায়গায় সর্বাবস্থায় থাকবে। এই চিন্তা নিয়া দুনিয়াতে যেই বান্দাটা দৌড়াইয়া যায় আল্লাহর দরবারে বান্দা বলে, ও দয়ার মালিক এই দুনিয়া ধ্বংস, আখিরাতের লাইনটা ধ্বংস হবে না। দুনিয়াতে তুমি আমারে যা দিলা আলহামদুলিল্লাহ বলে মেনে নিলাম, তবে আখিরাতের লাইনে তুমি আমারে কল্যাণকামী বানাইয়া দিও। আল্লাহ বলেন, যেই বান্দা আমি রবের দরবারে দুনিয়া চায়, আখিরাতের বিলকুল কোনো ফিকির বান্দার অন্তরের মাঝে নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যেই বান্দারা আমি রবের দরবারে শুধু দুনিয়া চায়, দিলে দিতে পারি আবার না দিলে নাও দিতে পারি, তবে আখিরাতের লাইনে এই বান্দার জন্য কোনো অংশ নাই। আর যেই বান্দারা আমি রবের দরবারে দুনিয়াও চায়, আখিরাতের ফিকির নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, জাহান্নামের কঠিন ভয়াবহ আযাব এই চিন্তা করে বান্দা চোখের পানি ফালায়। আল্লাহ বলেন, রে গুলাম
আমি আল্লাহ তোরে আমি রবের কাছে দুনিয়া আখেরাত জাহান্নামের আযাব থেকে মুক্তি যে চাইলা, যা যা আমি আল্লাহ তোরে মায়া করে দুনিয়াতেও ধনী বানায়া দিলাম, আখেরাতের লাইনেও আমি আল্লাহ তোরে মায়া করে জান্নাতের অধিপতি বানায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मंगे उस तू बेजारो है, घर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मीरा सानद रस के तू अजला मकाम, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरो हजार, या इलाही मी कुनद अर्दो समा, या इलाही मी कुनद जौ हवा। আল্লাহর দরবারে চাওয়ার স্টাইলটা বান্দা কি জানোনি? আল্লাহ বলেন, রে গোলামেরা, শুধু দুনিয়া চাও তাহলে আখেরাতের লাইনে কোনো অংশ পাবি না, কিন্তু আমি রবের দরবারে তুই দুনিয়াও চাইবি, আখেরাতও বান্দা পূর্ণাঙ্গ চাইবি, জাহান্নামের ভয়াবহ আযাব থেকে নিজেরে বাঁচাইয়া রেখে রেখে তুই পূর্ণাঙ্গভাবে চলবি। মদিনাওয়ালা নবীও কি সুন্দর করে উম্মতের শিখায়া গেলেন। অজুর পরে নবী আমার ওই রবের দরবারে বারংবার দোয়া করতেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। আল্লাহর দরবারে মদিনাওয়ালা নবী ওযুর পরে রবের কাছে দোয়া করতেন, আল্লাহর দরবারে বলতেন, ও মালিক তুমি আমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দাও। এক নম্বরে নবী দোয়া করতেন, দুই নম্বরে রবের দরবারে নবী দোয়া করতেন, ও মালিক আমার চলার মতো যেই বাড়ি ওই বাড়িটাকে তুমি প্রশস্ত বানাইয়া দাও। তিন নম্বরে নবী আমার রবের দরবারে ওযুর পরে দোয়া করতেন, ওয়া বারিক লি ফি রিজকি আমার রিজিকের মধ্যে তুমি পঙ্খানো বরকত দিয়া দাও। আল্লাহর দরবারে নবী ওযুর পরে এই তিনটা দোয়া কেন করতেন? নবীর পুরো জিন্দেগিতে কোনো গুনাহ আসেনি? কেউ যদি বলে গুনাহ আছে, ঈমান থাকবে নাকি? ঈমান থাকবে না কেন? আল আম্বিয়া মাসুমুন, নবীরা নিষ্পাপ, মদিনাওয়ালা নবীকে গুনাহগার বলা যাবে না, কিন্তু এরপরেও কেন নবী আমার রবের কাছে বলে, ও মালিক তুমি আমার জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দাও। দুই নম্বরে নবী বলেন, আমার বাড়িটাকে তুমি প্রশস্ত বানাইয়া দাও। তিন নম্বরে কেন নবী বলেন, আমার রিজিকের মধ্যে তুমি বরকত বাড়াইয়া দাও। এর একমাত্র কারণ উম্মতদেরকে নবী শিক্ষা দিয়া জানায়া দেয়, হে আমার উম্মতেরা, এই দুনিয়াতে তুই যখন দুইটা হাত ওই রবের দরবারে উঠাইয়া আল্লাহর দরবারে যখনই তুই কিছু চাইবি, এক নম্বরে বলবি আল্লাহ আখিরাতের লাইনে জান্নাতটা পাবে কারা? যেই বান্দা দুনিয়াতে গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে আখিরাতে উঠবে, ওই বান্দাটাই বেলা হিসাব তোমার জান্নাতটা পাইয়া যাবে। ও দয়ার মালিক তুমি আমার জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও। এটা বলার পরে এরপরে তুই রবের দরবারে চাও, আল্লাহ তুমি বাড়ির মালিক বানাও, ও আল্লাহ তুমি আমাকে গাড়ির মালিক বানাও, ও মালিক আমার তুমি দুনিয়াতে আমারে সৌভাগ্যবান বানাইয়া দাও, ও মালিক আমার দুনিয়াতে কল্যাণকামী হওয়ার জন্য যা কিছু করা লাগবে সব তুমি আমারে দিয়া দাও। তবে আখিরাতকে প্রাধান্য দাও, তারপরে রবের দরবারে দুনিয়া চাও। শিক্ষা দুনিয়ার কেউ দেয় নাই, একজন দিয়েছে, চিল্লায়া বলো তার না। কে দিয়েছে শিক্ষা? জোরে বলেন।
আল্লাহ শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন তুই রবের দরবারে কেমনে চাইবি, শুধু দুনিয়া চেয়েছো তো দিলে দিতে পারি, না দিলে নাও দিতে পারি। ওমা লাহু ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে বিন্দুমাত্র পরিমাণ কোনো অংশ থাকবে না। কিন্তু তুই কেমনে চাইবি? বলে অমিনহুম মাইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা মুনাজাতে পড়ি কি পড়ি না? বলেন বলি কি বলি না? কি বলি? হে রব তুমি দুনিয়াতে কল্যাণ দাও, হে রব ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতে তুমি কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ভয়াবহ কঠিন আযাব থেকে তুমি আমাদেরকে মুক্তি করে দাও। এই দোয়া পড়তে পারবো না আমরা ইনশাআল্লাহ? মুনাজাত ধরে ধরে রবের কাছে কি বলবো? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রবের দরবারে সর্বাবস্থায় এই দোয়াটা মুনাজাতে বেশি বেশি করব। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কেই এই দোয়া বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى في كلامه المجيد عن شأن رسول الله صلى الله عليه وآله وسلم: إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله إلا الله، لا إله নামাজ রোজা সাইরো না, মা বাবার খিদমত ভুইলো না, নামাজ রোজা সাইরো না, মা বাবার
খিদমত ভুইলো না নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে মা বাবার খিদমত ভুইলা গেলে মাওলার জান্নাত পাবে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা आसमाने ही हम बातिल से दबने वाले आए आसमाने ही हम सुबर कर चुका है तो इम्तिहा हमारा सोबर कर चुका है तो इम्तिहा हमारा तौहीद की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा